হাই সবাই, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবারও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। আজ করব পাবদা মাছ। এই মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করে, তবে আমি কিভাবে এই মাছ রান্না করি আজ সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ, নুন, একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপর কড়ায় তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, কারণ নুনটা দিলাম যাতে মাছগুলো কড়ার মধ্যে কোনোভাবেই লেগে না যায়। তারপর একে একে আমি মাছ ভেজেছি একটা একটা করে, আর একসাথেও দিয়ে দেওয়া যেত কিন্তু মাছগুলো না ভেঙে যেত। ওই জন্য একটা একটা করে আমি মাছ ভেজে নিয়েছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছু মশলা বেটে নেব। নিয়েছি এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, একটু পোস্ত আর 1 ইঞ্চি মতো আদা। আমি শিলনোড়াতেই মশলা বাটি। আমার মনে হয় শিলনোড়ায় মশলা বাটলে সেই রান্নার স্বাদ হয় একদম অন্য রকম। আর আমার মা, শাশুড়ি মা এরা সবাই বলে শিলনোড়া ধোয়া জল রান্নায় দিলে তার স্বাদ হয় অন্যরকম। আর সত্যি তার স্বাদ হয়ও বটে। কারণ মাছ ভাজার জন্য অনেকখানি তেল নিয়েছিলাম। খানিক তেল তুলে রেখে অল্প তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নটা একটু হয়ে এলে এবার দিয়ে দিলাম ওই সর্ষে বাটার পেস্টটা। ভালো করে একটু নেড়ে নিলাম। আর ওই যে বললাম শিলনোড়া ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এখানে। তারপর ভালো করে একটু নেড়ে নিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন। এরপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম প্রায় 1.5 বাটি মতন জল। জল দেবার পর গ্যাসের ফ্লেমটাকে বেশ জোরে করে দিয়েছিলাম যাতে ঝোলটা ফুটে ওঠে। ঝোলটা ফুটে হলে এর মধ্যে একে একে মাছগুলোকে দেবো, যাতে এমনভাবে দেবো যাতে ভেঙে না যায়। ধীরে ধীরে আমি প্রতিটা মাছই দিয়ে দিলাম। এরপর একটুখানি খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে ভালোভাবে ঝোলটা মাছগুলোর মধ্যে পৌঁছে যায়। এরপর আমি ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দেবো, যাতে ঝালও বেশি না হয় কিন্তু গন্ধটা বেশ ভালো আসে। এরপর ঝোলটা বেশ গা মাখা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এতে স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। ব্যাস, রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। চলো আজ তাহলে এটুকুই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।